গতকাল শনিবার সংঘাতের নবম দিনেও ইসরায়েল ২ সামরিক কর্মকর্তাকে হত্যার দাবি করেছে। হামলা হয়েছে ইরানের একটি পরমাণু স্থাপনায়। তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইরানও। এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে প্রশান্ত মহাসাগরের দিকে দেশটির একাধিক B-2 স্টেলথ বোমারু বিমান অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। এই সংঘাত বন্ধ করার কোনো চিন্তা করছে না, যা তেহরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে বলে দাবি করে আসছে। তবে তিনি ইঙ্গিত দেন কিছু ছাড় দেওয়ার সম্ভাবনা রয়েছে। ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের কর্মকর্তা আরও বলেন, সম্ভবত আমরা এর মাত্রা কমাতে পারি, কিন্তু এটি বন্ধ করব না। সম্প্রতি ইউরোপীয় শক্তিগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে মিল রেখে সমৃদ্ধকরণ নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে। এই ইস্যুতে তাদের অবস্থান আরও কঠোর হয়েছে। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিস্টোফার লেমোইন শুক্রবার সিএনএনকে বলেন, ফ্রান্স শূন্য সমৃদ্ধকরণ বিষয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়ার আগে ২ সপ্তাহের আলোচনার সুযোগ রাখার সিদ্ধান্ত দিয়েছেন, যা ইরান ও ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তির সম্ভাবনাকে ক্ষীণভাবে হলেও টিকিয়ে রেখেছে। শুক্রবার জেনেভায় ইরান, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয়